বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আছি আমাদের ভিআইপি ড্রাগন ফার্মে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই তীব্র গরমে গাছে কী ছত্রাকনাশক দিবেন। তো যেহেতু এখন 38 ডিগ্রি তাপমাত্রা চলতেছে আমাদের এখানে এবং ছত্রাকনাশক দেওয়ার ডেটও চলে আসছে, তো আজকে আমরা ব্যবহার করছি ম্যানকোজেব। এটা যে কোনো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, শুধুমাত্র ম্যানকোজেব এবং কার্বনডাজিম। এটা হচ্ছে আপনার 25 গ্রাম, ওইটা 25 গ্রাম, মোট 50 গ্রাম করে গাছে স্প্রে করতেছি। এবং যাদের এর আগে গাছে পচন লেগেছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে এটার মূল সমস্যা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম। এই যে একটা জিনিস দেখেন, এই যে পচে গেছে, এই যে এটা ফুটো করে এই যে পানি কেমন গলগলায়া পড়তেছে দেখেন। তো এটার মূল কারণ কিন্তু আমি তখন ব্যাখ্যা করেছিলাম। এই যে পচনটা লেগেছিল কামরাঙা টাইপের হয়ে মাঝখান দিয়ে পচে যাচ্ছে, এমন গিয়ে পানি জমে ওই জায়গাটুকু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যে স্প্রেগুলো করি আসলে এগুলো কাজ করে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। এই যেই অংশটুকু না পচেছে, এটা ব্যতীত কিন্তু এই পাশে কোনো ধরনের হলুদ কোনো আর কিন্তু নতুন কোনো পচা নেই। তো এখন কথা হচ্ছে, অনেকে আমাদের ভিডিও দেখে আর ভাবে যে বাগানে ওর পচা লেগে গেছে, অথচ ভালো কোনো ঔষধ সে কিন্তু ব্যবহার করছে না। অনেকে হাসাহাসিও করতে পারে। তো আমরা কেন দিই না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু উল্টোপাল্টা গরম পড়ছে, এই জন্য যারা আমাদের ভিডিও দেখেন বাগানে ওষুধ স্প্রে করেন তারা এই কাজটা করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, তো আমার বাগানে যদি আমার এইভাবে 100টা ডাল পচে যায়, তো তাহলে কিন্তু আমার তেমন কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু একটা ভালো ঔষধ ব্যবহার করলে আমার গাছে যে সমস্যা বা ওর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এই গরমে যে আসবে, ওইগুলো আমার জন্য ক্ষতি। এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আছে। এই যে একটা দুইটা করে দাঁড়িয়েছে, এগুলো দাঁড়াবে কিনা এখনও শিওর না। আবার এগুলো ফল হয়েও ঝরে যেতে পারে। এটা ফুটতে এখনও মিনিমাম 5 থেকে 7 দিন সময় লাগবে। আমার তো ডেটটা মনে নাই কবে আসছিল, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আবারও বলছি, এই পর্যায়ে যে গাছে এই যে সমস্যাগুলো আছে, এর জন্য ভালো কোনো ঔষধ মানে কড়া কোনো ঔষধ কিন্তু বাগানে দেওয়া উচিত নয়। দিলে কিন্তু সমস্যা হতে পারে। এবং এই প্রচণ্ড রোদ যার পচা লেগেছে এত সহজে সে ঠেকাতে পারবে না। বাগানে 10,000 ডালের মধ্য থেকে তার 200 ডাল বাদ গেলে বা 1,000 ডাল বাদ গেলে কোনো সমস্যা নেই, কিন্তু বাগানে একটা ক্ষতি হয়ে গেলে ওইটাই কিন্তু হয়ে যাবে সমস্যা। বুঝতে পারছেন? তো এই যে ফুলগুলো আছে, যদি আল্লাহর দেয় টিকবে, না হলে টিকবে না। এবং আরও 18-20 দিন পরে যে ফুলগুলো আসবে, আমার তো মনে হয় না যে এগুলো দাঁড়াবে। 10,000 ফুল আসলে 1,000 দাঁড়ায়। তো সেক্ষেত্রে করণীয় কিছু নাই। অনেকে দেখলাম উপরে শেড দিয়েছে, নেটের যে সাইমানা দিয়েছে, অনেক কিছু করেছে, কেওলিন কিলে দিচ্ছে, এ দিচ্ছে, ও দিচ্ছে। তো আমরা এই পর্যায়ে কিছু করলাম না। মাঝখানে ধনিচা লাগিয়েছিলাম, তো ওগুলো লেটে লাগানোর কারণে আমি ওইগুলোতে ঘাস পোড়া স্প্রে করে দিয়েছি, মানে আগাছানাশক স্প্রে করে দিয়েছি। তো যেহেতু আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, একটা ভিডিওতে অনেক কিছু আলোচনা করলাম, কারণ এখন ভিডিও দেওয়ার মতো তেমন কোনো টপিক নাই। আর এই শেষে আমরা এই যে শেষটা দিব, এই শেষে আমরা কি ব্যবহার করব অবশ্যই আপনারা জানতে পারবেন, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। এবং আরও একটি কথা হচ্ছে, যাদের হচ্ছে যে আপনার ড্রাগন গাছ রয়েছে, এই যে হচ্ছে আপনার গাছের যে ডোগাগুলো কিন্তু মোটা থেকে আস্তে আস্তে চিকন মতো হয়ে যাচ্ছে। দেখেন প্রথমে কিন্তু আমাদেরও এমন কিন্তু মোটা মোটা ডোগা হয়েছে, পরবর্তীতে চিকন হয়ে যাচ্ছে। তো এই চিকন হয়ে যাওয়ার পেছনে কারণগুলো আসলে কি? এই চিকন হয়ে যাওয়ার পেছনে আসল কারণ হচ্ছে এই যে তীব্র তাপমাত্রা। প্রতি বছরই এমন হয়, রোদ আসলেই কিন্তু ড্রাগন গাছের এই যে ডোগাগুলো চিকন হয়ে যায়। তো এই জন্য কিন্তু আবার গাছের গোড়ায় আপনারা জায়গা মতো মানে সার ব্যবহার না করেন, করলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এবং নিয়মিত 3 দিন পর, 7 দিন পর, 15 দিন পর আপনারা যেই নিয়মে দেন না কেন, এখন থেকে কিন্তু নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। স্প্রে না করলে কিন্তু পরবর্তীতে বাগানে যথেষ্ট সমস্যা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আমাদের কোনো উপদেশ আপনার ভালো লাগলে বা ওই অনুযায়ী কাজ করে আপনার যদি কোনোভাবে উপকৃত আপনি হন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা অনেক খুশি হব। আল্লাহ হাফিজ।